আসসালামু আলাইকুম। নবম শ্রেণী বিজ্ঞান প্রশ্নে সবাইকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। তো আমাদের এখানে বলছে যে দশম, সময় ৩ ঘন্টা, পূর্ণমান ১০০। তো এটা আমাদের প্রশ্ন। এই প্রশ্নের মধ্যে আমাদের উত্তর করতে হবে ৩ ঘন্টার মধ্যে ১০০ মার্কের অ্যান্সার করতে হবে। ওকে, তো আমরা এই প্রশ্নটা কিভাবে দিব সেটা একটু দেখে নেই। তো আমাদের প্রথম প্রশ্ন বলছে, দেখো যে কোনটি দ্বারা জড়তা পরিমাপ করা হয়। কোনটি দ্বারা জড়তা পরিমাপ করা হয় তোমরা ইতিমধ্যে জেনেছো। কোনটি দ্বারা আমরা জড়তা পরিমাপ করব। হ্যাঁ, তারপর বলছে দেখো ২ নম্বর বলা আছে যে ৬ নিউটন বল প্রয়োগ করে কোন বস্তু ৩ মিটার পার সেকেন্ড ত্বরণ সৃষ্টি করে, বস্তুটি ভর কত। তাহলে ভর সমান কি লেখা যায় সেই অনুপাতে একটা সূত্র ব্যবহার করে আমরা উত্তর পেয়ে যাব। ৩ বলছে ১ ক্যালোরি সমান কত জুল। ১ ক্যালোরি সমান ৪.২ জুল। এটা বলা আছে। পানি আপেক্ষিক তাপ কত, এটা সবাই জানো। গ নম্বর ৫ নম্বর বলছে যে কোনটি ব্যবহার সবচেয়ে বেশি। ব্যবহার কোনটি সবচেয়ে বেশি সেটা আমাদের লিখতে হবে। ৬ নম্বর বলছে এত এর প্রোটন সংখ্যা কত। তাহলে আমাদের যেহেতু প্রোটন সংখ্যা সাধারণত ভর সংখ্যা থেকে পারমাণবিক ভর থেকে আমরা আণবিক ভর সংখ্যা থেকে পারমাণবিক ভর যদি বাদ দিই যেটা হবে সেটা প্রোটন সংখ্যা। তো এখানে দেওয়া আছে। পটাশিয়াম ভর সংখ্যা কত। তারপর হচ্ছে একটি প্রোটনের চার্জ কত কুলম্ব, তো সেটা লিখতে হবে। তারপর ৯ বলছে পর্যায় সারণীতে ষষ্ঠ পর্যায়ে মৌল কতটি, সেটা লিখতে হবে। ১০ নম্বর বলছে যে নিচে কোনটির আকার সবচেয়ে ছোট। কোনটির আকার সবচেয়ে ছোট সেটা আমরা জানি যে পর্যায় সারণী বাম থেকে ডানে গেলে কি হয় এবং ডান থেকে বামে গেলে কি হয়, সেই অনুপাতকে কাজে লাগিয়ে আমাদের প্রশ্নটা করতে হবে। ওকে, তারপর এখানে দেখো দেওয়া আছে আমাদের মুদ্রা ধাতু পর্যায় সারণী কত নং গ্রুপে। মুদ্রা ধাতু শব্দের অর্থ যেটাকে বলবো আমরা কয়েন। কোন কয়েন, যেমন সিলভার এবং আয়রন গোল্ড দিয়ে যেগুলো তৈরি হয় সেটা সাধারণত মুদ্রা ধাতুর ঘর। তো সেটা কোন গ্রুপে আছে সেটা আমরা জেনে নেব। ১২ নম্বর বলছে অক্সিজেনের যোজ্যতা ইলেকট্রন কতটিকে। তারপর বলছে কোনটা আয়নিক যৌগ, সেটা বলছে যে মেন্ডেল কত সালে মটরশুঁটিতে গবেষণা করেন, সেটা আমাদের লিখতে হবে। ১৫ বলছে মেন্ডেল বিভিন্ন উৎস হতে কত ধরনের মটরশুঁটি উদ্ভিদের বীজ সংগ্রহ করেন। তো আমাদের খ নম্বর প্রশ্ন এক কথা প্রশ্ন উত্তর দিতে হবে। মৌলিক বল কোনটি, তারপর হচ্ছে চাপের একক কি, তাপমাত্রা আন্তর্জাতিক একক কি, তারপর বলছে যে সর্বজনীন গ্যাস ধ্রুবক আর এর মান কত, তারপর হচ্ছে নিষেধল সংকেত কোনটা, তারপর ইলেকট্রনের ভর কত, কত সালে মেউসলে পারমাণবিক সংখ্যা ধারণা দেন সেটা লিখতে হবে। নিয়নের সহজ শক্তি স্তরে কতটি ইলেকট্রন আছে, এবং ক্যালসিয়াম অক্সাইডের সংকেত লেখো, এবং বংশগতিবিদ্যার জনককে। তারপর আমাদের গ বিভাগ বলা আছে সংক্ষিপ্ত প্রশ্ন। ৫ নম্বর বলছে যে সুপ্ততাপ বলতে কি বোঝো। ৬ নম্বর মেন্ডেলের সূত্রটি লেখো। ৭ নম্বর বলছে পর্যায় সারণী সোডিয়ামের অবস্থান নির্ণয় করো। ক্রোমিয়ামের ইলেকট্রন বিন্যাস লেখো। এলিল বলতে কি বোঝায়। ১০ নম্বর বলছে 3t এবং 4s এর মধ্যে কোন অরবিটালে অধিক সক্রিয় ব্যাখ্যা করতে হবে। তারপর বলছে ঘ বিভাগ আমরা কি লিখবো, সংক্ষিপ্ত প্রশ্ন। সংক্ষিপ্ত প্রশ্ন আমাদের ৫টা থাকবে, যে কোনো ৩টে প্রশ্ন উত্তর দিতে হবে। ১ নম্বর বলছে যে সংকর জীব বলতে কি বোঝায়। মেন্ডেলের প্রথম সূত্রকে পৃথকীকরণ সূত্র বলা হয় কেন, ব্যাখ্যা করতে হবে। ২ নম্বর বলছে প্রকট ও প্রচ্ছন্ন জিন কি, এদের পারস্পরিক বিন্যাসের ক্ষেত্রে ফিনোটাইপ উল্লেখ করো। ৩ নম্বর বলছে পর্যায় সারণীর মূল ভিত্তি কি, ব্যাখ্যা করতে হবে। ৪ নম্বর বলছে নিউটনের মহাকর্ষ সূত্রটি বিবৃত ব্যাখ্যা করো। ৫ নম্বর বলছে একটি লোহার রেল লাইনের দৈর্ঘ্য ১০০ মিটার, রেল চাকার ঘর্ষণের তাপমাত্রা স্বাভাবিক চেয়ে ৬০ ডিগ্রি সেলসিয়াস বৃদ্ধি পায়, প্রদত্ত বর্ধিত তাপমাত্রা কেলভিন স্কেল ও ফারেনহাইট স্কেলে কত হবে সেটা বের করতে হবে। আমাদের ও নম্বর যে বিভাগ আছে সেই বিভাগের মধ্যে দেখো যে কোনো ৫টি উত্তর দিতে হবে। তো আমাদের এটা দৃশ্যপট নির্ভর প্রশ্ন। তো এখানে ৫টি ৫০টা ৪০ মার্ক, অর্থাৎ এখানে ৫ কেজি ভরের একটা বস্তুকে তুমি ভূমি থেকে ১০০ মিটার উপরে নিয়ে ফেলে দেওয়া হলো। ক নম্বর বলছে যে বস্তুটি ভূমি থেকে কত বেগে আঘাত করবে তা নির্ণয় করতে হবে। আর খ নম্বর বলছে পড়ন্ত অবস্থায় ভূমি থেকে ৮ মিটার উচ্চতায় বস্তুটির মোট শক্তি নির্ণয় করতে হবে। ২ নম্বর বলছে পাত্র ১ পাত্র ২ ৩০০ কে তাপমাত্রায় ২০২ কেজি পানি আছে এবং ৪০ কেলভিন তাপমাত্রায় ৫ কেজি লোহার টুকরো আছে। তো প্রথম প্রশ্ন বলছে প্রথম পাত্রে পানির তাপমাত্রা আলহামদুলিল্লাহ প্রথম পাত্রে পানির তাপমাত্রা সেলসিয়াস স্কেলে কত হবে তা নির্ণয় করো, এবং খ নম্বর বলছে পাত্র দুটি একত্র করলে মিশ্রণের তাপমাত্রা কত হবে তা নির্ণয় করতে হবে। আচ্ছা, তারপর আমরা দেখি যে ৩ নম্বর প্রশ্ন বলছে মানুষ চোখের কালো রং এবং অন্যান্য দায়ী এলিল প্রকট ও নীল রং এর জন্য দায়ী এলিল প্রচ্ছন্ন। ক নম্বর বলছে প্রতীক ব্যবহার করে দৃশ্যপটের প্রতিটি সম্ভাব্য জিনোটাইপ ও ফিনোটাইপ ছকের মাধ্যমে ব্যাখ্যা করো। খ নম্বর বলছে প্রাপ্ত জিনোটাইপগুলোর মধ্যে কোনগুলো হোমোজাইগাস এবং কোন হাইড্রোজাইগাস সে ব্যাখ্যা করতে হবে। ৪ নম্বর প্রশ্ন বলছে দৃশ্যপট ১ দম্পতির ২ কন্যা আছে, যে কন্যার মধ্যে আমাদের চিত্র পি এবং চিত্র কিউ দেওয়া আছে। তো এখানে প্রশ্ন বলছে যে দৃশ্যপট ১ সন্তানের বিভিন্ন
ভিন্নতার কারণ আমাদের এই দৃশ্যপট থেকে ব্যাখ্যা করতে হবে। এবং দৃশ্যপট 2 বলছে পুত্র সন্তান জন্মদানের ক্ষেত্রে পি এর ভূমিকায় মুখ্য, অর্থাৎ পি এখানে এ আছে, এ হচ্ছে এক্স ওয়াই ক্রোমোজোম বহন করে আর এ হচ্ছে শুধু এক্স ওয়াই এক্স ক্রোমোজোম বহন করে। সেক্ষেত্রে বলছে যে পি এর মুখ্য ভূমিকায় উল্লেখ করব কিভাবে, সেটা আমাদের ব্যাখ্যা করতে হবে বইয়ের ভাষায় অবশ্যই। 5 নম্বর বলছে যে ABCD 4টি মৌল প্রচলিত প্রতীক নয় সেটা, যেটা আমাদের এ বি এবং সি এবং ডি, এখানে আমরা পারমাণবিক ভর যে সংখ্যাগুলো আছে সেই সংখ্যাগুলোতে আইডেন্টিফাই করবো যে এই মৌলটা আসলে কি। ওকে, এ ও ডি এর মধ্যে বন্ধন গঠন ব্যাখ্যা করো, এটা আসলে আণবিক না যৌগিক না সন্নিবেশিত গঠন সেটা আমাদের বলতে হবে। খন বলছে উদ্দীপকে প্রদত্ত মৌলগুলোর মধ্যে পরমাণু আকার ক্রম ব্যাখ্যা করতে হবে। এটা একটা দেওয়া আছে চিত্র, সেই চিত্রের মধ্যে কোন বলছে আর্কিমিডিস সূত্রটি প্রতিপাদন করো, মানে আর্কিমিডিস সূত্রটা আমাদের ব্যাখ্যা করতে হবে। খ নম্বর বলছে সিলিন্ডারের তলদেশে পানির চাপ নির্ণয় করতে হবে। আবার আমাদের 7 নম্বর বলা আছে মৌল দেওয়া আছে ক্যালসিয়াম এবং কপার, পারমাণবিক সংখ্যা 20 এবং 29। তো এই অনুপাতে ক নম্বর বলছে দেখো মৌলগুলো ইলেকট্রন বিন্যাস করে পর্যায় সারণীতে অবস্থান নির্ণয় করে, এবং খ নম্বর বলছে মৌলের ইলেকট্রন বিন্যাস বিজ্ঞানী বোর পরমাণু মডেল অধিক সমর্থন করে সেটা ব্যাখ্যা করতে হবে।